গাইস, আজকে একটা খুবই অসাধারণ জায়গায় আছি ফেনীর ভিতরে। যারা দশকের 90 দশকের পোলাপাইন আছে ফেনীর, তারা আশা করি চিনবা। তো দেখাচ্ছি ট্যাট ট্যাট ট্যাট। কি গাইস, তারা ফেনীর আছে, তারা আশা করি দেখি চিনবা বা বুঝবা। আজকে চলে আসছি কোথায়, এটা কি? এটা হচ্ছে একটা সুইমিং পুল, যেটা হচ্ছে পুরোটা খালি। খুবই অসাধারণ সুইমিং পুল, দেখতেই পারতেছো। আর এই যে ওখান থেকে হচ্ছে গিয়ে সবাই সাঁতার কাটতো, এবং এই মাথায় এসে আবার কাটতো। এবং এই যে আমার ছায়া দেখতে পারতেছো, আমার হাতে মোবাইল, আমি হাঁটতেছি। এটাও পুরোটা টাইস। বিল্ডিং বাগার আর শেষ নেই। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠার জায়গা আছে, এন্ড দেন এখান দিয়ে নেমে ওই যে ওখান দিয়ে বের হওয়ার জায়গা আছে, অনেক ঘর। তো অনেকেই অলরেডি চিনে গিয়েছ, অনেকেই চিনো নাই। আজকে প্রায় অনেক বছর পর আসছি এখানে। উম তো যাই হোক, আমারও একটু দেখানো প্রয়োজন। এই হচ্ছে আমি, আর হচ্ছে এ হচ্ছে সুইমিং পুল। আর এটা হচ্ছে কোথায়, সেটা আশা করি যারা ফেনীর আছে, 90 দশকের আছে, তারা আশা করি চিনবে। এটা এখন বন্ধ। এটা হচ্ছে আমাদের ফেনীর নেতা, ফেনীর তৎকালীন মেয়র, এমপি জয়নাল হাজারীর সুইমিং পুল, যেটা খুবই অসাধারণ। এখন অ্যাকচুয়ালি এটা অনেক আগে বন্ধ হয়ে গিয়েছে। এই যে যেটা দেখতে পারতেছেন, এখানে পানি নেই। পুলটাতে হচ্ছে এখন সবাই ফুটবল খেলে। এই যে ফ্লোর বাগারা আছে, সেখানে সবাই ফুটবল খেলে। এন্ড দেন এখানে দেখেন রুমগুলা, সবাই রুমগুলাতে কেউ নাই। সবাই হচ্ছে গিয়ে ভেঙে চুরে সবগুলা একাকার করে ফেলছে। যেমন এই রুমগুলা সবগুলা খালি, কেউ নেই। এন্ড এখানে তালা লাগানো ছিল, তালা টালা সব ভেঙে ফেলছে। আর যেহেতু 5 তারিখে আওয়ামী লীগ পতন হয়েছে, এবং তারপর থেকে অ্যাকচুয়ালি পুরোটা এটা জনগণের আন্ডারে চলে গিয়েছে। আর এর আগ অব্দি তালা লাগানো ছিল, ওই যে সামনে যে দেখিয়েছিলাম সেখানে তালা লাগানো ছিল, এখানে তালা লাগানো ছিল। এমনি খেলতো সবাই ঢুকে এখানকার। এটা যেহেতু পেট্রোল বাংলা রোড, পেট্রোল বাংলা, এখানকার এই এলাকার পোলাপানরা খেলতো। ওই যে গেটটা দেখা যাচ্ছে, এটা এখন দোনো পাশ ভেঙে ফেলছে, এটা লাগানো ছিল। আহ খুবই অসাধারণ। আমি প্রায় 7 থেকে 8 বছর পর আসছি এখানে। তবে পেট্রোল বাংলা রোড দিয়ে অনেকবার যাওয়া আসা হয়েছে, যেহেতু আমি স্টেশন রোডে থাকি। পেট্রোল বাংলা রোড অনেকবার যাওয়া আসা হয়েছে, কিন্তু এখানে আসা হয়নি। তো আজকে ভাবলাম আসি। এন্ড দেন যেটা সত্য কথা, এখানে আমি নিজে ফুটবল খেলেছিলাম। গাইস, এখানে একটা কথা বলি। দেখতে পারতেছেন সুইমিং পুলটা পুরোটা, এটা যারা ফেনীতে থাকেন তারা তো চিনেনি। তো এখানে একটা কথা বলি, নিচে কিন্তু পুরোটা ফাঁকা, এখানে জঙ্গল দেখতে পারতেছেন। সো এটা বন্ধ হওয়ার পর থেকে এখানে অনেক পরিমাণ মাদকের নেশাগ্রস্ত লোকেরা থাকে, ছেলেরা থাকে, মাদক গ্রহণ করে নিচে। আমি একটু পরে নিচে গিয়ে দেখাবো। আবার এখানে নিচে এখন টিকিট প্র্যাকটিস করানো হয়, যে কোনো একটা ক্লাব, সেগুলো ক্লাবটার নাম জানি না, করানো হয়। সো চারপাশে দেখতে পারতেছেন ঘরবাড়ি এলাকা, ঠিক আছে। এবং এই পাশে যদি দেখেন তাহলে হচ্ছে জমিন, এটার পর হচ্ছে জমিন। এই যে নিচে আপনার ভিতরের দিকে ফাঁকা জায়গা, সেখানে হচ্ছে কি আপনার আহ পোলাপানরা মাদক খায় বা নেশাগ্রস্ত হয়। যেটা আমি একটু আগে যখন আসলাম তখনও দেখছি 4-5টা পোলা নিচে বসে আছে, নিচে বসে মাদক সেবন করতেছে। তো দেখতে পারতেছেন পুরো সুইমিং পুলটা, পুরোটা খুবই অসাধারণ, যেটা আমি ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। যেহেতু অনেকদিন পর আসলাম, ভাবলাম যে আপনাদেরকে দেখাই। এবং যারা ফেনীতে থাকেন না, তারা এটার হিস্ট্রিটা জানলে হয়তো বা একটু অবাক হবেন, আর দেখে হয়তো বা ভালো লাগবে। যেহেতু সত্য ঘটনা, সত্য জিনিস, সত্য আমি ধারাই আছি সুইমিং পুলে। জীবনে কখনো সুইমিং পুলে যাওয়া হয় না, নাম অবশ্যই এখানে যদি পানি থাকতো জীবনে আমরা নামতে পারতাম না। এটা বন্ধ হওয়ার পরে পোলাপান খেলে, এবং এটা বন্ধ হয়ে গিয়েছে আজকে অনেক বছর, প্রায় 18-19 বছর হবে এটা যে বন্ধ হয়ে গিয়েছে। তো বুঝতেই পারতেছেন। তো এরপর থেকে পোলাপান খেলাধুলা করে। আর এখন তো যেহেতু আওয়ামী লীগ নাই, এখন পুরোটাই জনগণের আন্ডারে হয়ে গিয়েছে, সাধারণ মানুষের। এই পাশেও দেখেন পুরোটা জঙ্গল, এবং নিচে এখান দিয়ে ফাঁপা। সো নিচে অনেক জায়গা আছে যেখানে বসে নেশাগ্রস্ত। এখান দিয়ে ওই যে সামনে বাউন্ডারি আছে, সেই অব্দি পুরোটা জয়নাল হাজারের জায়গা, মানে এই সুইমিং পুলের আন্ডারে। সো বুঝতেই পারতেছেন কত বড় সুইমিং পুলটা, আসলে অনেক বড়। এবং যেটা আমরা শুনেছিলাম যে অ্যাকচুয়ালি এখানে তৎকালীন সময়ে আহ, বাংলাদেশের বড় বড় সুইমিং সাঁতার যে প্রতিযোগিতা
গুলা হতো সেগুলা বেশিরভাগগুলো এখানে হতো। এবং এটা থেকেই মূলত জয়নাল হাজারের পরিচিতি, বা জয়নাল হাজারী এই বিশেষ বিশেষ অনেকগুলো এন্টারটেইনমেন্টের কাজ করেছিল, যেটা এটা একটা এন্টারটেইনমেন্টের জায়গা। এরকম আরো অনেকগুলো জায়গা তৈরি করেছিল, যেগুলো অ্যাকচুয়ালি ওনার নাম মনে আনতে বাধ্য করে। এবং উনি আরো কিছু করেছিল। ওই যে সামনে আপনাদেরকে হয়তো বা দেখাতে পারবো না, যেহেতু আমার মোবাইল ক্যামেরা, জুম করলে বোঝা যাবে না। ওই যে দুইটা লোক থাম্বায় কাজ করতেছে, উঠবে এখন, বুঝতেছেন কিনা জানি না। ওখানে একটা বল আছে, মানে এটা হচ্ছে মোটর মূলত। ঠিক আছে, এখান থেকে সিঁড়ি আছে নামার, সেম ওইখানে যেরকম সিঁড়ি আছে, এখান থেকে নামার সিঁড়ি আছে, দুই পাশে দুইটা সিঁড়ি। সো যেটা বলতে লাগতেছিলাম, ওই যে লোকের আমি আর সামনে গেলে দেখবেন উঠতেছে, সেখানে একটা কিন্তু বল আছে, মানে বলটা একটা ফুটবল, হ্যাঁ, বড় সড়ো, ছোটখাটো না, বড় সড়ো। এটার ভিতরে মোটর, এবং এটার মাধ্যমে পাতাল থেকে পানি উঠতো। এবং প্রত্যেক এলাকায় এরকম একটা একটা করে দিয়েছিল, যাতে সবাই শুদ্ধ পানি পায়। আর এটা কিন্তু এখনকার কথা না, এটা কিন্তু যুদ্ধের আমলের কথা। তখন জয়নাল হাজারী এই কাজগুলো করেছিল। এবং এই বিশেষ বিশেষ কাজগুলো করার মাধ্যমে উনি কিন্তু সবার নজরে চলে আসছিলেন। আমি যদি এখান থেকে একটু জুম করি, আমার ক্যামেরা এতটা ভালো না। সো দেখতে পারতেছেন দুজন লোক কাজ করতেছে এরই সামনে। তারা যেখানে কাজ করতেছে এরই সামনে, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না। আর বড় মানে ওই মোটরগুলো এখন আর কাজ করে না, এগুলা থেকে এখন পানি না, যেহেতু এখন মানে অত্যাধুনিক জমানা চলে আসছে। এখন হচ্ছে গিয়ে আপনার এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। এখন যেখানে সেখানে মোটর বসা পানি। তো যুদ্ধের পরে তখন এত কিছু ছিল না সুবিধা, যার জন্য অ্যাকচুয়ালি এই অবস্থা। সো এই কাজগুলো করার মাধ্যমে উনি খ্যাতি অর্জন করেছিলেন। এবং গাইস, এইখানে ভিতরে যে রুমগুলো দেখতেছেন, হ্যাঁ, এই রুমগুলো অ্যাকচুয়ালি আমি বাইরে থেকে যতটুকু দেখতেছি কেউ নাই। 5 তারিখের আগ অব্দি এখানে পুরোটা দখলে ছিল আওয়ামী লীগের। এখন অ্যাকচুয়ালি কেউ না, একটা কুকুর ঢুকতেছে, দেখতে পারতেছেন কুকুরটা হয়তো বা এখানে থাকে, এই যে দেখতে পারতেছেন, আর কেউ নাই। সো আমি আরেকটা ভিডিওতে চেষ্টা করব অ্যাকচুয়ালি রুমগুলো আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্য আমার ক্যামেরা ভালো না, মোবাইলের ক্যামেরা। আহ ভিতরে যেহেতু অন্ধকার, বুঝতে পারতেছেন, দিনের বেলাও ভিতরে অন্ধকার থাকে। এটা ছাদের উপরে উঠা যায়, এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি আছে, এন্ড দেন নিচে তালাও, এটা দোতলা যেহেতু, নিচে তালাও তো রুম আছে, সবগুলো এখন খোলা, ফাঁকা। পোলাপান ঢুকে নেশাপানি করে, হয়তো বা কোনো মেয়ে নিয়েও আসে, হইতেই পারে। যেহেতু এইসব জায়গাগুলা জনগণের, তো জনগণ আসতেই পারে। আর যেহেতু বাধা নেই এখন, কেউ ঢুকে করতেও পারে, বা রাত্রে বেলা হয়তো বা বেশি আকাম চলে এখানে। সো আমি আরেকটা ভিডিওতে চেষ্টা করব, যদি করতে পারি। রুমগুলোর ভিতরে কি কি আছে আমি অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। সবগুলো এখন দরজা জানালা ভাঙা দেখতেছি, ঢুকা যাবে। চাইলে কোন রুম কিরকম বা কি কিসের কাজে ব্যবহার করা হয়, যদি আমি পারি ঢুকতে বা করতে পারি, তো অবশ্যই আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানে আসছি, এখানে কিছুক্ষণ সময় কাটাবো, যেহেতু একা আসছি। ছবি তুলবো কিছু, তুলে আরো কিছু শর্ট ভিডিও নিয়ে এরপর চলে যাব। তো হিস্টোরিটা আশা করি আপনারা শুনছেন, আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে জানালাম। আর যারা ফেনের মানুষ আছেন, 90 দশকের মানুষ আছেন, 19 ইয়ার আমার বয়সে আছেন, তারা এই সুইমিং পুল সম্পর্কে খুব ভালো করে জানেন। ফেনী শহরের মানুষ এই সুইমিং পুল চিনে না, সেরকম কেউ নাই, সেরকম কোনো ছেলে মেয়ে নাই আশা করি। সবাই এটার কথা শুনেছে, কিন্তু হয়তো বা সবাই আসে নাই। তো যারা আসেন নাই তাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার কাছে ড্রোন নাই, যেহেতু ড্রোন থাকতো অবভিয়াসলি উপর থেকে ড্রোন ভিউ নিতাম, তাহলে বুঝতে পারতেন। আর যদি আমি নেটে খুঁজে দেখবো, যদি ফ্রি কোনো এই সুইমিং পুলের ড্রোন ভিডিও ফুটেজ পাই, তাহলে আমি আমার এই ভিডিওটাতে অ্যাড করব। আর যদি অ্যাড করে থাকি, অবশ্যই আশা করি দেখে ফেলেছেন এর ভিতরে। তাই গরিব মানুষ, কিছু করার নাই, এ হচ্ছে গিয়ে কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি আবার বলতেছি, যদি ভিতরে ঢুকতে পারি, ভিতরের ভিডিও করতে পারি, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিতরের ভিডিও করে দেখাবো। নিচের তালা, উপর তালা, এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে, বা নিচে আরো জায়গা আছে। যেহেতু দেখেন এটা পুরোটা ফাঁকা জায়গা, পাশের দেওয়াল, আর এটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তার মানে নিচে আহ পুরোটা জায়গা দখল করা আছে, পাশে দিয়ে জায়গা আছে, সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এই রুম গুলা এক্সপ্লেন করবো, ঠিক আছে, ছাদ নিচে এক্সপ্লেন করবো, এবং নিচে জায়গাগুলো এক্সপ্লেন করবো, ঠিক আছে। সো আজকের ভিডিওটা অবধি। সবাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।